নতুন পরিস্থিতি, জামায়াতের নিবন্ধন বাতিল নিয়ে আপিল শুনানি শুরু। 7 বিচারপতির বেঞ্চে জামায়াতের নিবন্ধন শুনানি চলছে। এটি রাজনৈতিক পরিবেশকে কিভাবে প্রভাবিত করবে? জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। নিজের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আদালতে আপিল দায়ের করেছে। এই আপিল শুনানি মঙ্গলবার 13 মে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুরু হয়। জামায়াতের নিবন্ধন পেতে এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দলের রাজনৈতিক ভবিষ্যৎ ও তাদের আইনি অবস্থান নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। জামায়াতের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার ইহসান আবদুল্লাহ সিদ্দিক, একজন অভিজ্ঞ আইনজীবী, যিনি দলের পক্ষ থেকে আদালতে তাদের মামলা উপস্থাপন করছেন। তাকে সহায়তা করছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন। এই আপিল শুনানিতে জামায়াত তাদের নিবন্ধন বাতিলের আইনগত ভিত্তি ও অভিযোগের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা উপস্থাপন করছে। দলটি দাবি করছে, তাদের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত ছিল আইনগতভাবে অবৈধ এবং তারা দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করার অধিকার রাখে। এই শুনানি শুধু জামায়াতের জন্য নয়, বরং দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এটি দেশের অন্যান্য রাজনৈতিক দল ও নির্বাচন প্রক্রিয়ার ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। জামায়াত যদি তাদের নিবন্ধন ফিরে পায়, তবে তারা ভবিষ্যতের দেশের রাজনৈতিক পরিবেশে নতুন জল্পনা সৃষ্টি করতে পারে। এখন সবার চোখ আদালতের এই আপিল শুনানির ওপর, যেখানে রাজনৈতিক স্বার্থ ও আইনের অধিকার নিয়ে মারাত্মক প্রশ্ন উপস্থাপন করা হতে পারে। পূর্ববর্তী শুনানিও আগামী দিনের অপেক্ষা। এর আগে 7 মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ জামায়াতে ইসলামী নিবন্ধন মামলার জন্য দিন ধার্য করেছিলেন। ওই দিন আদালতে জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্রুত শুনানির জন্য আবেদন করেছিলেন। আগামী দিনের শুনানি রাজনৈতিক অঙ্গনে নতুন দিক নির্দেশনা দিতে পারে, কারণ 15 মার্চ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেতে আপাতত শুনানি শুরু করেছিল। তবে এরপর আর কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি। জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা তা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য কী প্রভাব ফেলবে? আপনার মতামত জানাতে নিচের কমেন্ট করুন। ধন্যবাদ।